ঘরোয়া উপকরণে স্বাস্থ্যসম্মতভাবে পাকা আমের জেলি বাসায় বানিয়ে নিতে পারেন, যেটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। সংরক্ষণ করে রাখতে পারেন বছর জুড়ে। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা। আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। মাত্র 2টা উপকরণ দিয়ে ঘরেই কিভাবে পাকা আমের জেলি বানিয়ে নিতে পারেন, আজকের ভিডিওতে আমি সেটাই শেয়ার করছি। তাই লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গে থাকবেন। জেলি বানানোর জন্য আঁশযুক্ত আম নেওয়া যাবে না, আর যদি আঁশযুক্ত আম দিয়ে জেলি বানিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ব্লেন্ডার করার পর ছেঁকে নিতে হবে। আমি এখানে আম্রপালি আম নিয়েছি। আম্রপালি আমে কিন্তু সেরকম একটা আঁশ থাকে না, যার জন্য কিন্তু আমার ছেঁকে নিতে হয়নি। এখন আমি একটা ব্লেন্ডারে নিয়েছি আর সেখানে চিনি অ্যাড করছি। একসাথে কিন্তু আমি সবগুলো চিনি অ্যাড করে দেইনি, আমি কিন্তু কিছুক্ষণ পর পর ধাপে ধাপে চিনি অ্যাড করেছি। আপনারা চাইলে একসাথে চিনি অ্যাড করে দিতে পারেন। ব্লেন্ডার করে নিয়েছি, তারপর কিন্তু আমি একটা ফ্রাই প্যানে নিয়েছি, তারপর আবারও হাফ কাপ চিনি অ্যাড করে দিয়েছি আর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমের জ্যাম কিংবা জেলি যেটাই আপনারা বলেন না কেন, এটা কিন্তু রান্নার সময় অবশ্যই ভালো করে ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে, যাতে করে নিচে লেগে না যায়। আর এখন কিন্তু আবারও আমি হাফ কাপ চিনি অ্যাড করে দিয়েছি আর দিচ্ছি লেবুর রস। লেবুর রস কিংবা আপেল যদি আপনারা ব্লেন্ডার করে দিয়ে থাকেন তাহলে কিন্তু অনেক দিন আমাদের জেলিটা ভালো থাকবে। তাছাড়া জেলির স্বাদ এবং গন্ধ দুটাই কিন্তু বাড়িয়ে দিবে। তো আমি এখানে লেবুর রস দিয়েছি, আপনারা চাইলে লেবুর রস এবং আপেল দুটাই অ্যাড করে দিতে পারেন। এখন আমি একটা হ্যান্ড বিটারের সাহায্যে লেবুর রস এবং চিনি ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমের জেলি তৈরির জন্য আমাদের কিন্তু 30 মিনিট এভাবে নেড়ে চেড়ে জাল করতে হবে, যতক্ষণ না পর্যন্ত আমের কালারটা পরিবর্তন হয়ে আসে এবং অনেক বেশি ঘনত্ব হয়। যখন দেখবেন যে কালার পরিবর্তন হয়ে এসেছে এবং ঘন হয়ে এসেছে, তখন বুঝে নেবেন যে আপনার আমের জেলি একদম পারফেক্টলি প্রস্তুত হয়েছে। বাজার থেকে অধিক টাকা দিয়ে বোতলজাতকৃত আমরা যে আমের জ্যাম বা জেলি খেয়ে থাকি, এটা কিন্তু একদমই অস্বাস্থ্যকর। সেক্ষেত্রে আমি মনে করি পাকা আম থাকতে যদি আমরা বাড়িতে এভাবে জ্যাম বা জেলি বানিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য অনেক বেশি উপকারী হবে, আমাদের সুস্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী হবে। আম ব্লেন্ডার করে নেওয়ার পর যদি আমরা বেশি পরিমাণে পানি অ্যাড করি তাহলে কিন্তু জাল করতে অনেকটা সময় লেগে যায়, আর যদি আমরা অল্প পরিমাণে পানি অ্যাড করে দিই তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমের ঘনত্ব চলে আসে। তবে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, আপনারা যদি এখানে আপেল ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু ঘনত্ব খুব তাড়াতাড়ি চলে আসে। আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা প্লেটে নিয়েছি, আর দেখেই হয়তোবা বুঝতে পাচ্ছেন কতটা ঘনত্ব হয়ে চলে এসেছে। আমের জেলিটা কিন্তু খেতে অনেক দারুণ হয়েছে, অনেক লোভনীয় হয়েছে, আর এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী হবে। যেহেতু ঘরোয়া উপকরণ দিয়ে আমি আমের জেলিটা বানিয়েছি, এতে কিন্তু কোনো রকম আলাদা কোনো কিছু ইউজ করা হয়নি। কালার কিংবা ফ্লেভার কোনো কিছুই কিন্তু আমি এক্সট্রাভাবে ইউজ করিনি। আমি এখন একটু টেস্ট করে দেখলাম যে আমের জেলিতে মিষ্টিটা ঠিক আছে কি না। পারফেক্ট মিষ্টি আছে, যেহেতু আমরা একটু মিষ্টি খেতে পছন্দ করি, যার জন্য কিন্তু আমি বেশি করে চিনি অ্যাড করেছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি অ্যাড করে নিতে পারেন। এই পর্যায়ে আমের ঘনত্ব চলে এসেছে। এখন কিন্তু আমি ডাইনিং টেবিলের উপরে ফ্যানের নিচে ঠান্ডা করতে দিয়েছি। যখন একটু ঠান্ডা হয়ে আসবে তারপর কিন্তু আমি কাচের জারে করে রেখে দিব, এবং এটা নর্মাল ফ্রিজে কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করে আমরা খেতে পারবো। আমের জেলি তৈরির রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন কিন্তু ভিডিওটিতে একটা লাইক করতে ভুলে গিয়েছেন, প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। ছোট থেকে বড় আমরা সবাই কম বেশি আমের জেলি খেতে পছন্দ করি। বিশেষ করে ব্রেকফাস্টের সময় আমরা পাউরুটি দিয়ে আমের জেলিটা খেতে পছন্দ করি। আমরা যদি অল্প উপকরণ দিয়ে ঘরে পাকা আমের সময়ে আমের জেলি বানিয়ে রাখি, সেটা কিন্তু আমি মনে করি বাজারের কেনা আমের জ্যাম বা জেলির তুলনায় অনেক বেশি স্বাস্থ্যকর হবে এবং খরচও কম পড়বে। কাঁচের জারে তুলে নিয়েছি, আর কালার দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। আমের জেলি কিন্তু আপনারা এভাবে বাসায় বানিয়ে নিতে পারেন খুব সহজে, অল্প উপকরণে।
সকালের ব্রেকফাস্টে যদি আমরা ভালো কিছু খেতে চাই, আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী হবে এমনটা খেতে চাই, আমি মনে করি এভাবে যদি পাকা আমের সময় আমরা জেলি বানিয়ে রাখি, সেটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি উপকারী হবে। ছোট থেকে বড় সবাই কিন্তু এই জেলি খেতে অনেক বেশি পছন্দ করবে। পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাওয়ার আগে আমি পরিষ্কার কাচের বয়াম নিয়েছি আর সেখানে জেলি তুলে নিচ্ছি ভালোভাবে সেট করে নেওয়ার জন্য। জেলিটিং পাউডার, কর্নফ্লাওয়ার এবং আগার আগার পাউডার ছাড়াই কিভাবে আপনারা বাড়িতে জেলি বানিয়ে নেবেন সেটা কিন্তু অবশ্যই আমার ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাছাড়া কোনো রকমে এখানে ফুড কালার ইউজ করা হয়নি। আপনাদের যদি জেলি বানানোর সময় কালার চলে না আসে, সেক্ষেত্রে আপনারা যে কোনো ফুড কালার ইউজ করতে পারেন। যেহেতু আমি এটা ঘরোয়া উপকরণ দিয়ে স্বাস্থ্যকর উপায়ে তৈরি করে নিচ্ছি, তাই বাহিরের কোনো জিনিস আমি সেরকম একটা ব্যবহার করিনি। পুরো রাত নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আমি জেলি দিয়ে পাউরুটি খাওয়ার জন্য রেডি করে নিচ্ছি। কতটা পারফেক্ট হয়েছে সেটা কিন্তু আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। পাকা আমের সিজনে আপনারা চাইলেই এভাবে জেলি বানিয়ে নিতে পারেন আর সংরক্ষণ করে রাখতে পারেন ফ্রিজে, যেটা আপনারা বছর জুড়ে খেতে পারবেন কোনো রকম ফুড কালার কিংবা কোনো রকম বাহিরের উপকরণ ব্যবহার ছাড়াই। খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা এভাবে জেলি বানিয়ে নিতে পারেন। যে সকল প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। যারা আজকে আমার প্রথম চ্যানেলে ভিজিট করেছেন, প্রথম ভিডিও দেখছেন, তারা চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়, এজন্য অল অপশন চালু রাখতে পারেন। জেলি পুরোপুরিভাবে সেট হওয়ার পর আমার ছেলেমেয়ে যখন ঘুম থেকে উঠে দেখতে পেয়েছে, তখন কিন্তু অনেক বেশি খুশি হয়েছে এবং তারা অনেক মজা করে খেয়েছে। আশা করি আপনাদের বাসায় যদি ছোট ছেলে মেয়ে থাকে, এভাবে জেলি বানিয়ে দিলে অনেক খুশি হয়ে তারা খেয়ে নেবে। আমার ভিডিওটি দেখে যদি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন, তাহলে আপনাদের প্রিয়জনদের সাথে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। পাকা আম শেষ হওয়ার আগে যদি আপনারা পাকা আম দিয়ে এভাবে ঘরোয়া উপকরণ দিয়ে জেলি বানিয়ে রাখতে পারেন, আমি মনে করি বাজারে কেনা জেলির থেকে অনেক বেশি বেটার হবে। পাকা আমের জেলি যারা খেতে অনেক বেশি ভালোবাসেন, তারা পাকা আম থাকতে এভাবে জেলি বানিয়ে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আমার রেসিপিটি কেমন হয়েছে সুন্দর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।